সুন্দরবনে কাকড়া আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, নিষেধাজ্ঞার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং এ নিয়ে স্থানীয় জেলেদের প্রতিক্রিয়া কি আসলে জানাবেন? সুন্দরবনে মূলত ১লা জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাঁকড়া আহরণ নিষেধাজ্ঞা থাকে এবং এই নিষেধাজ্ঞা কিন্তু শুধু এই ২০২৫ সাল নয়, দীর্ঘদিন ধরে কাঁকড়ার প্রজনন বৃদ্ধি এবং কাঁকড়ার বংশবৃদ্ধির জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে। এই সময়ে সুন্দরবনে যারা কাঁকড়া আহরণ করে থাকেন তারা কিন্তু সুন্দরবনে প্রবেশ করতে পারেন না এবং সুন্দরবনের অভ্যন্তরে সকল প্রকার কাঁকড়া আহরণ, পরিবহন এবং ক্রয় বিক্রয় কিন্তু নিষিদ্ধ থাকে এবং জেলেরাও খুব স্বতঃস্ফূর্তভাবে এই নিষেধাজ্ঞা মান্য করেন। তবে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যাওয়া যেসব জেলেরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরবনে মা ইলিশ রক্ষা, ঝাটকা রক্ষা, সুন্দরবনে প্রজনন মৌসুমে মাছ আহরণের নিষেধাজ্ঞা সহ নানা কারণে প্রায় ৬ মাস ধরে কিন্তু সুন্দরবনে মাছ এবং কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞা থাকে। এই যে দীর্ঘ সময় সুন্দরবনে যেতে না পেরে জেলেরা কিন্তু বেশ আর্থিক সংকটে থাকেন এবং এই সময়টি বেশ আর্থিক কষ্টের মধ্যে দিয়ে কাটায় তারা। জেলেরা আমাদের কাছে দাবি জানিয়েছেন যে এই যে সময়টা নিষেধাজ্ঞা থাকে সুন্দরবনে, এই সময়ে যদি সরকারের পক্ষ থেকে জেলেদের জন্য কোনো বিকল্প কাজের ব্যবস্থা থাকে তাহলে তারা কিন্তু একটু সচ্ছলভাবে চলতে থাকে এবং এই নিষেধাজ্ঞার বিষয়ে বন বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম। বন বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞা বলবৎে তাদের নজরদারি বাড়ানো হয়েছে এবং বনরক্ষীরা সার্বক্ষণিক জেলেদের উপর নজরদারি রাখবেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে আসলে সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষেধাজ্ঞার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। সুন্দরবনে কাকড়া আহরণ নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এস সোহান।